জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে কেন এত শোরগোল? কেনই বা রাজপথে শিক্ষার্থীরা? অনশন কিংবা সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি বা কেন? শিক্ষার্থীদের দাবি দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের দায়িত্ব দিতে হবে সেনাবাহিনীকে। কিন্তু কেন? এই নিয়ে যমুনা টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে নির্মাণাধীন ক্যাম্পাসে দুর্নীতির নানা প্রমাণ। পাথর দিয়ে যে দেয়াল করার কথা তা হয়েছে শুধু ইটে। এমন দুর্নীতির আরও প্রমাণ তুলে এনেছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন আহসানুল কবির শাওন। উপমহাদেশের এমন এক বিশ্ববিদ্যালয় যার যাত্রা শুরু হয় ১৬৬ বছর আগে স্কুল থেকেই। এটি দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রদের আবাসনের কোনো ব্যবস্থা নেই। ১২টি হল ছিল এক সময়, সেগুলো বেদখল হয়েছে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার আগেই। আয়তনেও সবচেয়ে ছোট ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তবে শিক্ষার্থী ১৭,০০০। নতুন ক্যাম্পাস তৈরির জন্য ২০১৮ সালে প্রকল্প পাশের পর বরাদ্দ দেওয়া হয় ১,৯২০ কোটি ৯৪ লাখ টাকা। কাগজের হিসাব বলছে প্রাথমিক পর্যায়ের ১৯টি কাজের মধ্যে হয়েছে মাত্র ৫টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমি অধিগ্রহণের কাজটি এখনও সম্পন্ন হয়নি। এ প্রকল্পে শুরু থেকেই দুর্নীতির নানা অভিযোগ। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন এজন্যই ঠিকঠাক হয়নি কোনো কাজ। সততার সমস্যার কারণেই আসলে এটা হচ্ছে। তাদের মধ্যে সততা থাকলে ব্যাপারটা এমন হতো না। আর দ্বিতীয় হলো সব কিছুকে রাজনৈতিক প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে লেনদেনের যে ব্যাপারগুলো আলটিমেটলি সেটাই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পিছিয়ে পড়ার কারণ। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতি হয়নি, আমি বলবো মূলত লুটপাটের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোর কারণে। কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকার এই জায়গাতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস। নকশা অনুযায়ী থাকবে আবাসন সহ বিশ্ববিদ্যালয়ের সব সুযোগ সুবিধা। ৭ বছর পর দৃশ্যমান শুধু সীমানা প্রাচীর ও একটি লেক, যে কাজের মান নিয়েও প্রশ্নের শেষ নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপি রয়েছে আমার হাতে। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে কনক্রিট আর পাথরের মিশ্রণে, অথচ আমরা দেখতে পাচ্ছি এই সীমানা প্রাচীর তৈরি করা হয়েছে কেবলমাত্র ইট দিয়ে। অনিয়ম কোথায় কতখানি হয়েছে সেটি এই চিত্র দেখলে স্পষ্ট রকমের বোঝা যায়। প্রকল্পে ভূমি উন্নয়নের কাজ করেছে RN এন্টারপ্রাইজ। এর স্বত্বাধিকারী আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমি। আরও যে কয়েকটি কাজ চলমান জানা গেছে সেগুলো পরোক্ষভাবে তারই নিয়ন্ত্রণে। সব মিলিয়ে প্রায় ২৬৩ কোটি টাকার কাজের একচ্ছত্র নিয়ন্ত্রণ এই রুমির। এখন গা ঢাকা দিয়েছেন বিভিন্ন মাধ্যমে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। অফিসে গেলে যমুনা টিভির ক্যামেরা দেখে বাধা দেয়। হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করলে মেসেজ পেয়ে নম্বরই ব্লক করে দেন। প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে এরই মধ্যে বাদ দেওয়া হয়েছে প্রকল্প পরিচালককে, বসানো হয়েছে একই দপ্তরের আমিরুল ইসলামকে। তার বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই। তাকে নিয়েও আপত্তি শিক্ষার্থীদের। দ্রুত দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়ার দাবিতে টানা ২ দিন অনশন করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে পালন করছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সোমবারও অনশনের পর সচিবালয়ের সামনে অবস্থান করে শিক্ষার্থীরা। যমুনা টিভিকে উপাচার্য বলছেন দুর্নীতির প্রমাণ মিলেছে। কতটা ত্রুটি হয়েছে এবং এই ত্রুটি কিভাবে সংশোধন করা যাবে সেটা আমাদেরকে যদি একটু বলে দেন, তাহলে সেই ত্রুটি সংশোধন করে আমরা ফার্দার কাজ করব। সেখানেও প্রশ্ন থেকে যায় যে এই কন্ট্রাক্টর কি কাজ করবে, আবার সে এতদিন কি কাজ করেছে। এখন এগুলাকে যে কিভাবে আমরা সমন্বয় করব, তার জন্য আমরা একটা সমন্বিত পদক্ষেপ আমরা নিয়ে তারপরে প্রয়োজনে আমরা নতুন কন্ট্রাক্টর দিব। দফায় দফায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসে দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে বুধবারই জরুরি বৈঠকে বসবে সংশ্লিষ্ট সব পক্ষ। আপাতত সবার নজর সেই বৈঠকের দিকে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।